নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, এখন তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি হলো তোমাদের কম্বাইন্ড লেভেলের যে তোমাদের প্রিপারেশন চলছে, অর্থাৎ তোমাদের 2020 সালের আগামী দিনে যে সকল ভ্যাকান্সিগুলো আছে এবং আগামী দিনে যে পরীক্ষাগুলো ডাব্লিউপি, পিএসসি, তারপরে তোমাদের সেন্ট্রালের সিপিও, সিজিএল, রেলওয়েজ সমস্ত পরীক্ষার জন্য যে কম্বাইন্ড লেভেলের ক্লাসে তোমাদের ম্যাথের ক্লাস চলছে, তার আজকে যে চ্যাপ্টারটি করানো হবে সেটা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের এখানে যাবতীয় নিয়ম সহ প্রত্যেকটা অঙ্কের মধ্যে দিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করে দেওয়া হবে এবং বিভিন্ন শর্ট ট্রিক্সও তোমাদের এখানে অবশ্যই তুলে ধরা হবে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাতে করে তোমাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের সম্পূর্ণ ইবুক পিডিএফ লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 6 মাস কম্বাইন্ড প্রিপারেশনের জন্য সম্পূর্ণ পিডিএফ লিঙ্কও অ্যাভেলেবেল আছে এবং তোমরা যদি চাও যে তোমাদের বাড়িতে হার্ড কপি পৌঁছে দেওয়া হোক, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার, সেখানে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। তো বন্ধুরা, শুরু করা যাক। এবার তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধি, যে সুদ হ্রাস বা বৃদ্ধি, তার উপরে যে সকল অঙ্কগুলো হয় সেগুলো নিয়ে। বন্ধুরা, সবার আগে বলে দিই যে তোমাদের কিন্তু অবশ্যই যে সিম্পল ইন্টারেস্টের যে অঙ্কের ক্লাসটা আগের দিন করেছিলাম সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এর আগে অনেক কটা ক্লাস করানো হয়েছে, যার লিঙ্কও তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। তো ক্লাসেসগুলো প্রত্যেকটা কিন্তু করে নেবে, তাহলে কিন্তু তোমাদের দ্বারা প্রত্যেকটা বিষয়গুলো পসিবল হয়ে উঠবে। ঠিক আছে, দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট করবার ক্ষেত্রে 2-3টে ফর্মুলা তোমাদের প্রয়োজন পড়বে, যে জিনিসগুলো মনে রাখবে। আমি একটাই জাস্ট ফর্মুলা বলবো, ওখান থেকে সম্পূর্ণটা তোমাদের মেনটেন করে নেবে এবং বাকি আরো 1-2টো জাস্ট আমি এখানে বলেছি। ঠিক আছে, ওকে। দেখো, এ মানে হলো এখানে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে হলো কি, তোমাদের আগে সবার আগে মাথায় রাখতে হবে। অ্যামাউন্ট মানে হলো তোমাদের সরল যে তোমাদের যে সুদ, ঠিক আছে, সুদ প্লাস আসল, এই দুটো মিলে হয় তোমাদের হলো অ্যামাউন্ট। ঠিক আছে, সুদ আসল, এক কথা তোমাদের এটাকে বলবো সুদ আসল। পি মানে হলো প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হলো শুধুমাত্র কিন্তু আসল। ঠিক আছে, আর মানে তোমরা সকলেই জানো রেট মানে হলো তোমাদের সুদের হার, বার্ষিক যে সুদের হার সেটা। আর এখানে এন লিখেছি, এটা আমি এন মানে নাম্বার অফ টাইমস, বা টিও অনেকে লিখে থাকে মানে সময়। এটা মেইনলি তোমাদের এখানে যেটা থাকে সেটা কিন্তু অবশ্যই বছর হিসেবে উল্লেখ থাকে। এবার যদি আমাকে এখানে অ্যামাউন্ট বের করতে হয়, তাহলে তার সূত্রটা পি ইন্টু 1+r/100 মাইনাস টু দি পাওয়ার এন। এবং যদি শুধুমাত্র আসলটা, যদি সুদ বের করতে হয়, তোমাদের ইন্টারেস্ট বের করতে হয়, তাহলে এটার সঙ্গে যদি আমি প্রিন্সিপালটা বাদ দিয়ে দিই, তাহলে আমার এখানে কি বেরোয়, যে সুদের যেটা সুদ সেটা বেরিয়ে আসবে। এছাড়াও আরো দুটো তোমাদের নিয়ম আছে। যদি সরল সুদ এবং জটিল সুদের মধ্যে 2 বছরের পার্থক্য বলে, মানে ডিফারেন্স যদি বলে, তাহলে 2 বছরের পার্থক্যের সূত্র হলো পি আর স্কোয়ার বাই 10,000। এটা মনে রাখবে, পি আর স্কোয়ার বাই 10,000। আর যদি তোমাদের 3 বছরের যদি পার্থক্য বলে থাকে, তাহলে তোমরা সূত্রটা মনে রাখবে, পি আর স্কোয়ার 300 প্লাস আর বাই 100 কিউব। ঠিক আছে, ডি ইকুয়াল টু পি আর স্কোয়ার 300 প্লাস আর বাই 100 কিউব। এই তিনটেই তোমাদের সূত্র প্রয়োজন পড়ে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, আর বিশেষ কোনো সূত্র প্রয়োজন পড়বে না। এর উপরেই তোমাদের অঙ্কগুলো এস্টাবলিশ করে দেওয়া যাবে। ঠিক আছে, দেখো কি বলেছে। রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে, মানে অ্যামাউন্টটা বের করতে বলেছে। আসল কত বলেছে এখানে আমার 18,000 টাকা। ক্লিয়ার, 1+10/100। ঠিক আছে, 10 কেন, যে সুদের হার কত বলেছে 10%, আর নাম্বার অফ ইয়ার্স কত বলেছে তোমাদের 3 বছর। ঠিক আছে, সমান সমান 18,000, এই শূন্য কেটে গেল, মানে এখানে কত হচ্ছে তোমাদের 10 10 আর প্লাস 1 11, 11 10 3বার আমি এখানে লিখবো, কারণ ইন্টু 3 দেওয়া আছে, তো 3বার আমি এখানে লিখে নেবো। একবার আমি একেবারে কাটাকাটি করবো, হ্যাঁ, না হলে তোমাদের অনেকটা বড় হয়ে যাবে। এমনিতেই চক্রবৃদ্ধি সুদ এবং তোমাদের স্রোতের অনুকূল প্রতিকূলের অঙ্কগুলো এমনিতেই একটু ডিজিট গুলো বড় হয়ে থাকে। ঠিক আছে, তো ওটা নিয়ে তোমাদের কিছু করার নেই। এখানে একটু গুণের যে বিষয়গুলো থাকবে সেটা একটু কিন্তু তোমাদের এখানে ডেফিনেটলি বড় হবেই হবে। তাহলে এখানে আমি দুটো সেকশনে ভাগ করে নিচ্ছি। প্রথমে 18 এবং 11 গুণ করে নিচ্ছি, 8 11 88 এবং 11 8 19, এবং এখানে তোমাদের হবে 11 11 121। ঠিক আছে, এবার এটাকে আমি একদম সিম্পল ভাবে করে নিচ্ছি। বড় ভাবেও করা যেত, যেমন ডবল ধরে ক্রস মাল্টিপ্লিকেশন দিয়েও তোমাদের গুণ করে নেওয়া যায়,
কিন্তু সেটা করলে অনেকেই হয়তো তোমরা পারবে কিনা বুঝতে, সেই কারণে আচ্ছা আমি তোমাদেরকে সেই শর্ট ট্রিকটা বলে দিই, তোমরা নিজে বাড়িতে থেকে করে নিও, ঠিক আছে। শর্ট ট্রিক কি, ক্রস মাল্টিপ্লিকেশন আমি গুণ করে নেওয়া যায়, অর্থাৎ এই দুটো ডিজিট একসঙ্গে ধরলাম, এই ডিজিটকে একসঙ্গে, এই দুটো ডিজিট একসঙ্গে এবং এটাকে একসঙ্গে, তো এখানে হলো 8 কে 8। এবার কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন, 19 কে 19 এবং 8 12 তোমাদের 96, তো 96 আর 19 তোমাদের কত হচ্ছে 115, 115 5 হাতে থাকলো 11, এবং 11 দিয়ে যদি 19 দিয়ে 12কে যদি আমি করি তাহলে কত হবে তোমাদের, 19 দিয়ে যদি 10 কে করি তাহলে হচ্ছে 190, 190 আর 38 কত হবে তোমাদের 228, 229 এবং 239। এই যে ক্রস মাল্টিপ্লিকেশনের যে নিয়মগুলো সেটা আমি এর আগে কিন্তু বহুবার তোমাদের করিয়ে দিয়েছি, যারা যারা যাও না সেই ক্লাসেস গুলো করে নিও, ঠিক আছে। সো অপশন সি হলো তোমার সঠিক উত্তর। এই ক্রস মাল্টিপ্লিকেশনে তোমরা যদি গুণ করো তাহলে কিন্তু গুণটা অনেক ইজি ভাবে হয়ে যায়, ঠিক আছে। এই সকল বিষয়গুলো তোমরা ছোট ছোট যে ট্রিক গুলো থাকে এগুলো না বড় অঙ্কের ক্ষেত্রে যদি ফর্মুলা গুলো অ্যাপ্লাই করো তাহলে দেখতে পাবে কি যে অঙ্কগুলো কিন্তু খুব ইজি ভাবে হয়ে যায়, ঠিক আছে। বড় অঙ্ক ছোট হয়ে আসে। ক্লিয়ার? এবার দেখো এখানে বলা হয়েছে কি, এখানে যেটা বলা হয়েছে সেই জিনিসটা একবার ঠান্ডা মাথায় বুঝ। এখানে বলা হয়েছে এটা কি তোমাদের, যে 3 মাস অন্তর তোমাদের কিন্তু এখানে সুদ দেওয়া হচ্ছে। এর আগে আমরা জেনারেলি কি জেনে থাকি যে 1 বছর অন্তর অন্তর কিন্তু সুদটা দেওয়া হয়। এখানে কি বলা আছে, এখানে দেখো 3 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে। বার্ষিক সুদের হার তোমাদের কত, 20% হারে বাড়ছে। এবার যেহেতু এখানে 3 মাস অন্তর, তার মানে কি 1 বছরে 4টা স্লটে তোমাদের সুদ ভাগ হবে। এই ক্ষেত্রে তোমরা কি করবে, বুঝে করবে। একই নিয়ম, এখানে সুদ কত টাকা বলা হয়েছে, সুদ কত টাকা হবে, শুধু সুদ চেয়েছে, মানে কি প্রিন্সিপাল থেকে আমাকে এখানে বিয়োগ দিতে হবে। তো অ্যামাউন্টের ফর্মুলা আমরা কি জানলাম, যে প্রিন্সিপাল মানে 16,000 ইন্টু 1 প্লাস, এখানে রেট কত হবে জানো, রেট তোমাদের যেটা আছে 20% 20%ই থাকবে, কিন্তু এটা কি হবে 4 ভাগে ভাগ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে নিচে যে 100 আমরা রেখেছিলাম জাস্ট ওটার সঙ্গে আমরা 4 গুণ করে দেবো, এটা একটা। এবং পাশাপাশি এখানে কত মাস বলেছে, 9 মাস। ক্লিয়ার? আমরা কি জানি যে 9 মাসটা কখনোই হয় না, এখানে যেটা আছে আমি এর আগে বললাম বছর, তো এটাকে আমি বছরে কনভার্ট করে নেব, এবং এটার সঙ্গেও তোমাদের যদি 4টা স্লটে এখানে ভাগ হচ্ছে তার জন্য এটার সঙ্গে জাস্ট আমি 4 এখানে গুণ করে দেব। ক্লিয়ার? এইভাবে তোমাদের কিন্তু এখানে যে অ্যামাউন্টটা এখানে কিন্তু বেরিয়ে আসবে। দেখা যাক কত হচ্ছে তোমাদের, এখানে হলো তোমাদের 3, এখানে হলো 3, ঠিক আছে। দেন 0 0 2 দিয়ে কাটলে 2 মানে হলো 20, অর্থাৎ তোমাদের কত হবে এখানে 16,000 ইন্টু 20 ইন্টু 21/20 এবং 21 তোমাদের 20। ক্লিয়ার? এই হলো তোমাদের এখানে আসবে অ্যামাউন্টটা। এবার এই ক্ষেত্রে দেখে নেওয়া যাক কত হচ্ছে তোমাদের 1 2 3 3 0 কেটে গেল, 1 2 3 3 0 গেল, 2 দুগুণ 4 4 দুগুণ 8, ঠিক আছে। তো 8 দুগুণ তোমাদের হলো 16। ক্লিয়ার? এবার তোমাদের 21 21 কত হয় তোমাদের 444, এবং 21 দুগুণ এখানে তোমাদের কত হচ্ছে 42, ঠিক আছে। এগেন যেভাবে তোমাদের ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে অঙ্কটা করেছিলাম সেভাবে করে নিচ্ছি, 2 1 কে 2, দেন 44 দুগুণ 88 এবং 4 88 4 তোমাদের কত হবে 92, হাই থাকলো 9, এবং 4 44 অঙ্ক কত হলো তোমাদের 4 4 16 এবং 4 4 17 মানে 176, এবং 176 আর 9 হচ্ছে তোমাদের 185। তো 18,522 হলো তোমাদের টোটাল সুদে আসলে। তো এখান থেকে যদি আমি আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে তোমাদের, শুধুমাত্র সুদটা পড়ে থাকবে, এবং যেটা এখানে কিন্তু তোমাদের চেয়েছে, অর্থাৎ 2522 টাকা হলো তোমাদের এখানে হবে সঠিক উত্তর। যদি না বুঝতে পারো জাস্ট আরেকবার রিপিট করে ভিডিওটা দেখে নেবে, একদম জলের মতো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছরের শেষে সুদে আসলে কত টাকা হবে, অ্যামাউন্ট চেয়েছে। দেখো সুদে আসলে বলেছে, যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কি হবে, দুটো স্লটে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 15,000 টাকা হলো আসল, 1 প্লাস রেট কত 10%, দুটো স্লটে যদি ভাগ হয় আমি কি বললাম 2 দিয়ে যেসে এখানে আমি ভাগ করে দেবো, ঠিক আছে। এবং কত বলেছে 1 বছরই এখানে বলেছে, ঠিক আছে। তো 1 বছর যখন বলেছে, এটাও কয়টা স্লটে তোমাদের ভাগ হচ্ছে, এখানে দুটো স্লটে, সো ইন্টু 2, এখানে দুটো স্লটে এখানে ভাগ মানে হয়ে যাবে, দুটো স্লট এখানে হয়ে দাঁড়াচ্ছে, সো গুণ 2, ঠিক আছে। এগেন আমি এখানে 0 0 এখানে কেটে নিলাম, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখানে তোমাদের 15,000 গুণ 20, 21/20 এবং 21/20, কারণ এখানে কত আছে স্কোয়ার হচ্ছে, 2 1 2 মানে এখানে অবশ্যই স্কোয়ারই থাকবে, ঠিক আছে। 0 0 কেটে গেল, এই 0 এই 0 কাটলো, ঠিক আছে।
ওকে বন্ধুরা, এখানে যদি আবার ইয়ে করি, এখানে পয়েন্টে আসবে উত্তর। ওকে, সো আমি এটাকে একেবারে করে নিচ্ছি। হ্যাঁ, এর নিচে যা আছে তাই থাক। ওপরে কত হচ্ছে 441, 21 21 441 এবং 15 দিয়ে এটাকে ফার্স্ট আমি গুণ করে নিই। শূন্যটা পরে এখানে বসিয়ে দেওয়া যাবে, শূন্য এখানে বসিয়ে দেওয়া যাবে। 15 কে 15, হাতে থাকলো 1 4 পরং 60, 1 61, হাতে থাকলো 6 4 পরং 60 66। ঠিক আছে, এটাকে জাস্ট আমরা কি করবো, 4 দিয়ে ভাগ করে নেবো। দেন 4 1 কে তোমাদের হলো 4, 2 26, 4 6 24, 2 21, 4 5 4 তোমাদের হচ্ছে এখানে 20, 1 15, দেন 3 4 12, দেন এখানে 3 0, 4 7 28। ঠিক আছে, এখানে 2 হবে 20, মানে 0.8, মানে 16,537.5, মানে অপশন এ হলো তোমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, আমি তোমাদের কেবলই বললাম যে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের যে অঙ্কগুলো হবে সেটা তোমরা যতটাই ইজি ভাবে করতে চাও, ওটার কিন্তু যে ফর্মুলাগুলো করার পরে যে গুণের বিষয়টা আসবে সেটা জেনারেলি একটু হলেও বড় হবে। ওই জন্য তুলনামূলক কম্পাউন্ড ইন্টারেস্টের যে সকল অঙ্কগুলো হয় সেগুলোতে কিন্তু একটু সময়টা অন্যান্য অঙ্কগুলোর থেকে একটু বেশি লাগে। সো ওটা কিন্তু লাগবেই, ওটা কিন্তু কোনোভাবেই আটকানো সম্ভব না। যেটা তোমাদের আগের অঙ্কগুলো করানো হয়েছিল খুব শর্টে, সেটা কিন্তু এইভাবে করা সম্ভব হবে না। ঠিক আছে, দেখো 6 মাস অন্তর সুদ দেওয়া হয়। এগেইন 6 মাস অন্তর মানে দুটো স্লটে এটা ভাগ হবে। ঠিক আছে, তাহলে তোমাদের যদি এখানে দুটো স্লটে যদি ভাগ হয় তাহলে কিরকম ভাবে ইয়ে হবে, তাহলে এখানে কত হয়ে দাঁড়াচ্ছে, এখানে চেয়েছে তোমাদের সুদ মানে 1000 টাকার কত আছে 20%, অর্থাৎ 1+20 বাই দুটো ভাগে ভাগ হবে, অর্থাৎ 100 গুণ 2। এবং এখানে কত বলেছে 18 মাস। ঠিক আছে, 18 মাস মানে কত হবে 1.5 বছর, মানে 1 পূর্ণ 1 2 বছর। ঠিক আছে, মানে 3 2 বছর। তো 3 2 বছর ইন্টু হবে 2, কেননা কটা স্লটে ভাগ হচ্ছে, এখানে দুটো স্লটে। সো 2 2 কেটে গেল, উপরে 3 থেকে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে কত হবে 0 1 এবং এই 0 এই 0 কেটে গেল। দেন এখানে তোমাদের কথা হচ্ছে 1000 ইন্টু, এখানে 3 বার আসবে 11 ইন্টু 11 ইন্টু 11 বাই 10। সো এখানে কত হচ্ছে 3 0 এখানে কেটে যাচ্ছে, 3 0 কেটে যাচ্ছে, 3 11 গুণ করলে তোমাদের হয় 1331। সো তোমাদের অপশন বি হলো তোমাদের এখানে হবে সঠিক উত্তর। এটা একদম ইজি ছিল এবং খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ হয়েও গেল। কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 420 টাকা। এখানে সুদ বলেছে, ঠিক আছে, সুদ বলেছে, কত টাকার আসলটা বের করতে হবে। তো 420 টাকা, প্রিন্সিপালটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে কত হচ্ছে 1 প্লাস, এখানে রেট কত আছে 10, অর্থাৎ 100 এবং 2 বছরের, এবং এখান থেকে প্রিন্সিপালটা আমাকে বাদ দিতে হবে। কেন প্রিন্সিপাল বাদ দেবো, কারণ এটা সুদ আসল। এখান থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে এটা শুধু সুদ পড়ে থাকবে, যেটা হচ্ছে তোমাদের এখানে 420, যেটা এখানে তোমাদের দেওয়া আছে। ওকে, তাহলে এবার দেখে নেওয়া যাক এখানে তোমাদের কত হচ্ছে। তাহলে এখানে তোমাদের হচ্ছে পি ইন্টু 11/10, 11/10। ঠিক আছে, মাইনাস পি এখানে হচ্ছে তোমাদের, তার মানে কত হচ্ছে তোমাদের 121 পি বাই 100 মাইনাস পি ইকুয়াল টু এখানে কত হবে 100 পি থেকে 121 পি বাদ দিলে হয় 21 পি বাই তোমাদের 100। তাহলে 21 দিয়ে যদি আমি 442 কে কাটি তাহলে করতে হবে 2, মানে পি পড়ে থাকলো 100টা উপরে চলে যাবে, ইকুয়াল টু কত হবে তোমাদের 2000, মানে প্রিন্সিপাল তোমাদের কত হচ্ছে 2000 টাকা। অর্থাৎ অপশন ডি হলো তোমাদের এখানে হবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট দেখো কত আছে তোমাদের বার্ষিক কত হারে তোমাদের হবে এটা, ঠিক আছে না, 3000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 307.5 টাকা। একই, জাস্ট এখানে কি চেয়েছে, সুদের হারটা এখানে চেয়েছে। ঠিক আছে, এখানে প্রিন্সিপালটা তোমাদের এখানে দেওয়াই আছে। এখানে জাস্ট আমাকে কি বলতে হবে, রেট যেটা আছে সেটাকে বের করে নিতে হবে, এবং 2 বছরেরই কিন্তু এখানে গল্প দেওয়া আছে। ক্লিয়ার? একদম ইজি অঙ্ক এটা, জাস্ট যেভাবে আছে ঠিক সেইভাবে এটাকে বের করে নিতে হবে। ওকে, ঠিক আছে বন্ধুরা। ওকে, এবার দেখো কিভাবে এটা করছি আমি। প্রথমে এটাকে শূন্যটাকে, আচ্ছা নিচে এই যে 3000টা আছে, 3000টা প্রথমে এখানে গুণ আকারে আছে, এটাকে আমি নিচে নিয়ে চলে আসলাম এবং নিচে 10 পয়েন্ট ওঠার জন্য এবার এটাকে ফার্স্ট আমি এখানে কাটাকুটি করে দেখবো যে এখানে তোমাদের কত হচ্ছে। ওকে, ঠিক আছে বন্ধুরা, 100 আর। ওকে, ঠিক আছে, এটাকে করে দেখবো। 5 6 30, 5 1 5 15 দেন 75, 5 দিয়ে কাটলে তোমাদের এটা হবে হচ্ছে 5 6 30। ঠিক আছে, মানে 6000 থাকলো। ওকে, দেন এখানে আবার 5 দিয়ে কাটবে তোমাদের, দেন হবে 5 1 5, 1 11, 5 2 10, 1 তোমাদের 15, 5 দিয়ে 3 5 15। ঠিক আছে, দেন 5 দিয়ে এটা কাটলে হবে 12, মানে 5 12 60। ঠিক আছে, 3 দিয়ে এটা কাটে আবার, 3 4 12 এবং 3 1 3। ওকে,
এবং তোমাদের এখানে হবে হচ্ছে 3 দিয়ে কাটলে হবে তোমাদের হলো 3 4 12, অর্থাৎ 1 2 400। তাহলে উপরে তোমাদের পড়ে থাকছে 41 এবং নিচে পড়ে থাকছে তোমাদের 400, ইকুয়াল টু তোমাদের হলো এখানে 1 প্লাস r/100 স্কোয়ার। ক্লিয়ার বন্ধুরা এখানে তোমাদের? তো বন্ধুরা তোমাদের এই অঙ্কটাতে কোনো না কোনো কিছু একটা গন্ডগোল আছে এখানে অবশ্যই, ঠিক আছে? জাস্ট আমি একটু ক্রস চেক করে নিচ্ছিলাম যে দেখো তোমাদের এখানে 41 না, এখানে এমন একটা ফিগার থাকবে যেটা কিন্তু এটা রুট ওভার করলে অবশ্যই মিলে যাবে। তবু আমি চেষ্টা করছি শেষ পর্যন্ত যাওয়ার, যে এটা কি আছে। এখানে তোমাদের দেখবে যে স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে, সেখানে কিন্তু উত্তর তোমাদের অপশন ডি অর্থাৎ 5% দেওয়া আছে। বাট এটা কখনোই কিন্তু এমন ডিজিট এখানে কখনোই আসে না, যখন এটা রুট ওভার করা হয় তখন এমনই সংখ্যা আসে যেটা কিন্তু তোমাদের অবশ্যই সম্পূর্ণরূপে ইয়ে হয়ে যায়, একটা বর্গ মানে বর্গ একটা নাম্বার থাকে। যাই হোক দেখে নেওয়া যাক এখানে কত হচ্ছে। 41/400 যদি এখানে আমি বর্গ করে নিই তাহলে এটা পড়ে থাকলো 1 প্লাস r/100, ঠিক আছে? তো 41 তো রুট 41 এখানে থাকবেই এবং নিচে এখানে 20 চলে আসবে। কেন 20 করলে এখানে 400 হয়, ঠিক আছে? এবং এখানে কত হচ্ছে তোমাদের 100 প্লাস r/100, ঠিক আছে? তো 20 দিয়ে এটা কাটলে হচ্ছে তোমাদের এখানে 5, দেন এখানে তোমাদের এখানে হবে হচ্ছে r ইকুয়াল টু তোমাদের হয়ে গেল 5√41 মাইনাস 100, ঠিক আছে? 5√41 মাইনাস 100। তো 5√41 তোমাদের যদি এটা হয়ে থাকে, তো 41 যদি এখানে যদি অঙ্কটা বন্ধুরা এভাবে ধরে নেওয়া যায় যেটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তাহলে এখানে কত হচ্ছে সেটা এখানে অবশ্যই করে দেওয়া সম্ভব। বাট অ্যাপ্রক্সিমেট ভ্যালু ছাড়া কিন্তু এটা কখনোই করা এখানে পসিবল হয়ে উঠবে না, ঠিক আছে? তো এখানে যদি করি আমি এখানে 7 7 মানে 6 6 36 মানে 6.5 এরকম কিছু একটা হয়ে দাঁড়াবে, 6.5 আর কি, ঠিক আছে? তো 5 যদি 6ও ধরি তো এখানে 30 হবে এবং মাইনাস 100 হয়ে যাবে, তো এটা কখনোই পসিবল না। তো বন্ধুরা এই অঙ্কটা কোনোভাবে তোমাদের ভুল আছে স্টাডি মেটেরিয়ালের মধ্যে, হয় এখানে যে ডিজিটটা আছে 307.5 এই ডিজিটটা এখানে ভুল আছে কোনো কারণবশত, তবে তোমাদের আমি যে নিয়মটা বললাম এই নিয়মেই তোমাদের অঙ্কটা হবে। অঙ্কটা জাস্ট এখানে ডিজিটটার গন্ডগোল থাকার জন্য তোমাদের কিন্তু এই অঙ্কটা মিলল না। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে সাপোজ ধরে নাও এখানে এমন একটা সংখ্যা আসবে, যেমন ধরে নাও কথা 441, ঠিক আছে? যদি এখানে আমি 441 করে নিতাম তাহলে আমি এখানে জাস্ট একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরকম হতে পারতো। ফর এক্সাম্পল যদি এখানে 441 আসতো, যেটা আমার মনে হচ্ছে এখানে অবশ্যই 441ই আসার কথা, কারণ 441 যদি আসে তবেই কিন্তু অঙ্কটা কিন্তু একটা জায়গা মতো আসবে, তাহলেই কিন্তু অঙ্কটা পসিবল, না হলে কিন্তু কখনোই কোনোভাবেই এটা পসিবল নয়, ঠিক আছে? দেখো যদি এটা আমি রুটটা উঠিয়ে দিই, এটা স্কোয়ারটাকে উঠিয়ে দিয়ে রুট আনি, তাহলে এখানে হচ্ছে 441 হলে হবে 21 এবং এখানে হবে 20 এবং এখানে হয়ে গেল 100 প্লাস r/100, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে 5 দিয়ে কাটলো, 5 দিয়ে 121 কে করলে হয় 105 এবং এই 100টা এই পার চলে গেল, দেন মাইনাস 100 ইকুয়াল টু হয়ে যাবে তোমাদের 5, ঠিক আছে বন্ধুরা? তো এখানে তোমাদের এখানে 5% হলে এবার হলো তোমাদের এখানে সঠিক উত্তর। তো এখানে যদি 441 হয় তবেই কিন্তু এইটা কিন্তু পসিবল, কিন্তু শুধু 41 মানে হলে কিন্তু এটা কোনোভাবে পসিবল না। তো এখানে কোন রকম একটা ডিজিটের মিস্টেক আছে, কোন রকম কিছু একটা, জাস্ট এটার জন্য অঙ্কটা একটু গন্ডগোল হয়ে গেল। তবে ঠিক আছে, অঙ্কের যে ফর্মুলা এখানে করেছি অঙ্কটা কিন্তু ফর্মুলা একদম যেরকম ভাবে বললাম ঠিক সেভাবেই করবো। এগেন তোমাদের যে আরেকটা অঙ্ক আছে, কি আছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 20% হারে 2 বছরের সুদ আসল হবে এত টাকা। ওকে দেখো এখানে 6 মাস বলেছে, মানে দুটো স্লটে এগেন কিন্তু তোমাদের এটা ডিভাইড হবে এবং সুদ আসল বলেছে 7320 টাকা, মানে এখানে অ্যামাউন্টটাই এখানে অ্যামাউন্ট যেটা অ্যামাউন্টটাই দেওয়া আছে 7320.5 এখানে দেওয়া আছে। এখানে বলছে কত টাকার, অর্থাৎ ইউ হ্যাভ টু মেক দ্য তোমাদের প্রিন্সিপাল। তো এখানে যে প্রিন্সিপালটা আছে সেটা কিন্তু এখানে তোমাদের বের করে নিতে হবে। দেন এখানে কত আছে 1 প্লাস রেট কত আছে 20 এবং দুটো স্লটে ভাগ করা হয়েছে, সো 2 into 100 এখানে ডেফিনেটলি হবে এবং 2 বছরের সুদ আসল, ঠিক আছে? তো এখানে 2 বছর বলেছে, বাট এটা কি হবে ইন্টু 2, কেননা কি এখানে দুটো ভাগে ভাগ হবে, তো 4টা স্লটে কিন্তু এটা ভাগ হবে, অর্থাৎ এখানে 4 হবে, ঠিক আছে বন্ধুরা? ওকে, এবার দেখো পি ইন্টু এখানে কত হবে তোমাদের, একবার ছোট করে নিয়ে এটাকে, দেন এখানে হচ্ছে 5 মানে 10 মানে 11/100, ঠিক আছে? 11/10 এবং 11/10, কারণ এখানে 4 আছে তোমাদের, তো এটা কিন্তু তাই হবে, ঠিক আছে? এবার দেখে নেওয়া যাক যে এটাকে কিন্তু অবশ্যই তোমাদের এখানে কাটতে হবে, না হলে অঙ্কটা আসবে না। সো আগে এটা পয়েন্টটা উঠিয়ে নি এখানে নিচে 10 চলে আসলো, একটা 10 এখানে কেটে নিচ্ছি, ছোট করে নিচ্ছি। তাহলে এখানে কত 6 11 তোমাদের হচ্ছে, এখানে 6 11 হবে এখানে 66, 66 যদি হয় তাহলে তোমাদের এখানে হবে হলো, তাহলে তোমাদের এখানে কত হচ্ছে এখানে বন্ধুরা তোমাদের এখানে তাহলে কত হচ্ছে 6 11 66 এবং এখানে পরে যদি এখানে কাটি 11 দিয়ে, ঠিক আছে? 11 দিয়ে যদি এখানে কেটে নিই 6 11 66, এখানে বোধহয় 72, তাহলে হচ্ছে এগেন 6 11 66, ঠিক আছে?
তাহলে এখানে হলো 6, এখানে হলো তোমাদের, তারপরে তোমাদের এখানে কত আসলো যে 5 এবং আর একটা 5, অর্থাৎ 6 6 5 5 হলো এখানে তোমাদের। প্রথমে যদি 11 দিয়ে কাটা যায়, পরের 11 দিয়ে যদি এখানে কেটে নি কত হচ্ছে 6 11 66, দেন 0, দেন 5 11 55। আরেকবার যদি 11 দিয়ে এখানে কেটে নি কত হচ্ছে 5 11 55 এবং 5 11 55, এবং এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে হচ্ছে 5, অর্থাৎ 1 2 3 তিনটা 0, দেন 5 এর পরে হবে তোমাদের তিনটা 0, অর্থাৎ প্রিন্সিপাল তোমাদের কত হচ্ছে এখানে ডেফিনেটলি হবে এখানে 5000 টাকা, অর্থাৎ অপশন সি হচ্ছে তোমাদের এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, 3 মাস অন্তর সুদ। 3 মাস অন্তর সুদ হলে 1 বছরে কটা স্লট হবে? তোমাদের 4টা স্লট হবে। অর্থাৎ কত টাকার 10 বছরে 6 মাসের সুদ আসল হবে তোমাদের 10,506.25 টাকা। দেখতে পাচ্ছ তোমাদের যে ডিজিট গুলো হয় মারাত্মক মারাত্মক তোমাদের ডিজিট হয়ে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে। কাটাকাটি করতেই যে সময়টা বেশি লাগে এই হচ্ছে একটা প্রবলেম, বাকি কোনো প্রবলেম এখানে কিন্তু থাকে না। তো 4টা যদি স্লট হয় এখানে তাহলে তোমাদের কত হবে? 10% বলেছে 100 ইন্টু 4, ঠিক আছে, এবং 6 মাস বলেছে এটাকে বছর করে নেব এবং ইন্টু হবে তোমাদের এখানে 4, ঠিক আছে। তাহলে এটা দিয়ে এটা কাটলে কত হবে তোমাদের এখানে হবে 3 4 12, এবং এটা দিয়ে কাটলে হবে 2, ঠিক আছে। ইকুয়াল টু এবার আরেকবার করে নিচ্ছি, পি ইন্টু কত হবে তোমাদের এখানে, কত হবে তোমাদের এখানে এক সেকেন্ড বন্ধুরা, কত হচ্ছে এখানে তোমাদের, কত হচ্ছে বন্ধুরা তাহলে তোমাদের এখানে তাহলে এখানে 0 0 এখানে কেটে গেল, অর্থাৎ এখানে হবে তোমাদের হচ্ছে 40, এখানে এটা দেওয়ার কোনো মানে নেই এখানে, ঠিক আছে, ইন্টু 40 আগে 41, 41 এর নিচে হলো 40 এবং 41 এর নিচে হলো এখানে তোমাদের 40, কারণ এখানে স্কোয়ার আছে তো দুবার এখানে আমি লিখে নেব। ক্লিয়ার? এখানে চলে আসলো নিচে তোমাদের 100। ওকে ওকে, এটাকে প্রথমে একবার ছোট করে নিয়ে একটু তোমাদের 5 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে তোমাদের 5 20 100, এটাকে যদি 5 দিয়ে কাটা হয় কত হচ্ছে দেখে নেওয়া যাক। 5 2 10, 5 একে 5 0 থাকলো, দেন 5 একে 5, দেন 12, 5 2 10, 2 25, 5 5 25, ঠিক আছে। তো 20 দিয়ে এটাকে কাটলে এমনিতেই কেটে যায়, এখানে 2 হয়, ঠিক আছে। এবার এখানে যদি 41 দিয়ে, অবশ্যই 210 125, এটাকে 41 দিয়ে এখানে করে নিই, না হলে ভুল ডেফিনেটলি হবে। যে বড় বড় এখানে ডিজিট এখানে আছে, না হলে এখানে গন্ডগোল হয়ে যাওয়ার চান্স অনেকটা বেশি থাকবে, ঠিক আছে। ওকে বন্ধুরা, আচ্ছা এটাকে যদি 100 করে নিয়ে এখানে যদি করা যায় তাহলে এখানে রুট ওভার হয়ে এটা চলে আসছে, দেন 41 দিয়ে এখানে 5 তো ডেফিনেটলি হতেই হবে। ওকে ঠিক আছে, একবার দেখে নেওয়া যাক কি হচ্ছে। ওকে, তাহলে এখানে হলো তোমাদের 5 4 5 20। ওকে, 5 দিয়ে করলে এখানে হচ্ছে 5 একে 5, দেন 4 5 20, ঠিক আছে। তাহলে এখানে নামলো 5, তারপরে হচ্ছে এখানে 1, অর্থাৎ তোমাদের 0, দেন এখানে হবে 2, অর্থাৎ 5 একে 41, ঠিক আছে। 512 হলো, দেন এখানে হবে হচ্ছে 5 8 40, আচ্ছা 4 দিয়ে যদি এখানে করা হয় 512, সরি বন্ধুরা এক সেকেন্ড, এখানে তো এটা আসবে না, এখানে 0 দেওয়ার কোনো মানে নেই এখানে, আর 2 কেন, এখানে 41 আছে। সো এখানে 5 হলো, এখানে 1 নামলো, দেন 1, দেন এখানে হবে 41, দেন এখানে হবে তোমাদের 10, এখানে করে নিচ্ছি বন্ধুরা, এখানে 10, তারপর এখানে 2 নামলো, তো এখানে হবে 82, ঠিক আছে। 0 1 0, এখানে হবে হচ্ছে 2, দেন এখানে হবে 5, দেন এখানে হবে হচ্ছে তোমাদের 5, ঠিক আছে। তো 5125 হলো তোমাদের এখানে 5125। আবার যদি এখানে 41 দিয়ে কাটাকাটি করা যায়, সো 5100 যদি 25 কে 25 দিয়ে কাটা যায় তাহলে এখানে তোমাদের হবে হলো 5 বার গেছিল, তার মানে এখানে হবে টোটাল 125, সো 125, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের যে কাটাকাটিটা হয় না কম্পাউন্ড ইন্টারেস্টের, এই এক সমস্যা হয়ে যায়, এত বড় বড় ডিজিট চলে আসে যে ডিজিট গুলো কিন্তু সামলানো একটু মুশকিল হয়ে যায়, ঠিক আছে। বাকি কোনো প্রবলেম কিন্তু ইন জেনারেল থাকে না, ঠিক আছে। তো 80, দেন 125, আর এখানে হচ্ছে তার মানে হবে এখানে হবে 250, এখানে হবে 40, দেন 0 4 5 20, এবং 4 2 8 মানে 10, অর্থাৎ 1000 টাকা, অর্থাৎ অপশন সি হবে তোমাদের এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? আশা করি তোমাদের কাছে এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। কত আসলে 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের শেষে সুদ 945 টাকা হবে? সুদ হবে 945 টাকা, প্রিন্সিপাল কত হবে সেটাকে বের করতে হবে 1 প্লাস আর যেটা আছে বাই 100, এবং 2 বছর এখানে বলেছে, এবং এখান থেকে প্রিন্সিপালটা ডেফিনেটলি বাদ দিতে হবে, তবে এখানে তোমাদের যে সুদটা আছে সেটা কিন্তু আমি ধরতে পারবো। ক্লিয়ার? দেন এখানে হবে 11 নিচে 10, 11 নিচে তোমাদের 10 মাইনাস পি হবে,
অর্থাৎ তোমাদের যদি এটা কাটাকাটি করে যে ইয়ে করে নেওয়া হয় তাহলে কত হবে এখানে 121 মানে 10 মানে 21p বাই তোমাদের হবে 100। দেন 21 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে কত হবে তোমাদের 121, হ্যাঁ 21 দিয়ে যদি এখানে কাটা হয় তাহলে হবে এখানে 4 84 105 মানে 45 মানে 4500 পি ইকুয়াল টু তোমাদের হবে হচ্ছে 4500, অর্থাৎ প্রিন্সিপাল কত হবে তোমাদের 4500 টাকা, অর্থাৎ অপশন বি হলো তোমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট হলো 6000 রুপিসের 2 বছরের চক্রবৃদ্ধি হারে সুদ হলো তোমাদের 615 টাকা, সুদের হার এখানে বলেছে। ঠিক আছে, প্রিন্সিপাল হলো এত, দেন রেটটা এখানে ফাইন্ড করতে বলেছে এখানে, হ্যাঁ 100, দেন 2 বছর এবং তোমাদের 615 টাকা হলো এখানে সুদের যে পরিমাণ সেটা। ওকে, সুদ যেটা হচ্ছে সেটা এখানে অনলি সুদ এখানে বলেছে। হ্যাঁ, তাহলে এখানে যে সুদে আসলে বের করে নেওয়া যায় তাহলে 6615 হবে তোমাদের এখানে। ওকে, তাহলে এখানে দুভাবেই করে নেওয়া সম্ভব, তবে এখানে 6615 করলে বেটার হবে। ওকে, একটা জিনিস মাথায় রাখো, আসল যদি 6000 টাকা হয় এবং সুদ যদি এখানে 615 টাকা হয় তাহলে সুদে আসলে কত হবে 6615। এটা করলে তোমাদের একটু অঙ্কটা করতে সুবিধা হবে আই থিঙ্ক, আমি সেইভাবেই তোমাদের এখানে করে নিচ্ছি। দেন 1 প্লাস আর বাই 100 এটার স্কোয়ার। তো স্কোয়ারটাকে আমি কি বললাম, যদি এটাকে এই পার নিয়ে চলে যাওয়া হয় তাহলে এখানে কি হবে তোমাদের এখানে রুট হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি রুট করছি না, আগে এটাকে কাটাকাটি করে দেখি, একটা ভালো ফিগার আসলে তবেই অবশ্যই এটাকে করে নেওয়া সম্ভব হবে। তো 5 দিয়ে কাটলে 5 বারং 60, ঠিক আছে, 0 0 এখানে থাকলো, দেন 5 তেরং 65, 1 11, 5 দুগুণ 10, দেন 3 5 15, আচ্ছা 3 5 15, 10 1 11, 5 তেরং 65। ওকে, দেন এখানে 3 দিয়ে কাটবে। ওকে, 3 4 12, 1 12, 3 4 12, 3 1 3। ওকে, 3 দিয়ে কাটলে 400। দেখো এবার চলে আসছে। তো এবার যদি এটাকে আমি স্কোয়ারটাকে এখানে উঠিয়ে নিয়ে যদি এটাকে রুট ওভার এটাকে করে দিই তাহলে কত পড়ে থাকে 441 এবং 400। 441 এর রুট ওভার করলে হয় 21 এবং 400 করলে হয় তোমাদের 20। সো এখানে কত হচ্ছে তোমাদের 100 প্লাস আর বাই 100। তো এটা দিয়ে এটাকে যদি কাটি কত হচ্ছে তোমাদের 5, মানে এখানে কত হচ্ছে 105। এই 100 টাকা যদি এই পার আনি তাহলে কত হচ্ছে 100 মানে আর ইকুয়াল টু 5% হলো তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি হলো তোমাদের এখানে সঠিক উত্তর। ওকে, ওকে বন্ধুরা, তোমাদের যে তাহলে যে আজকের যে চক্রবৃদ্ধি সুদের যে ক্লাসেসটা ছিল আজকের ছিল এতটাই। আশা করি তোমাদের যে সকল নিয়মগুলো চক্রবৃদ্ধি সুদের আসে তার একটা জিনিসও এখানে কোনো কিছু বাদ যায়নি। আমি অবশ্যই চেয়েছিলাম যে দুটো অঙ্ক অবশ্যই তুলে ধরা হোক তোমাদের, পরবর্তীতে যেগুলো তুলে ধরা হবে অবশ্যই যখন মিক্সড তোমাদের অঙ্কগুলো করানো হবে তখন তুলে ধরা হবে যে তোমাদের 2 বছরের যে সুদের পার্থক্য বা 3 বছরের সুদের পার্থক্য তার উপরে যে ডিফারেন্সটা থাকে তার উপরে যে অঙ্ক, ওই দুটো তোমাদের আর প্রয়োজন পড়বে। যেটা আমি মিক্সড অঙ্ক করাবো তোমাদের তখন সেগুলো কিন্তু ক্লিয়ার করে দেবো। আশা করি তোমাদের এখানে যাবতীয় অঙ্কটা এই চ্যাপ্টারটা একটু হিউজ হয়, বুঝতে পারছি, মানে একটু লেন্দি হয়, যেটাকে লেন্দি বলে, কঠিন নয় তবে অবশ্যই একটু লেন্দি হয়। তো যদি কোনো রকম কোনো গন্ডগোল মনে হয়, প্রবলেম মনে হয়, বুঝতে না পারো 3-4 বার ভিডিওটা রিপিট করে দেখে নেবে। একেবারে যে কোনো কিছু করা সম্ভব না, 3-4 বারে দেখে নেবে। যেভাবে করাচ্ছি, যেভাবে কাটাকাটিটা করছি সেই জিনিসটা মাথায় রাখবে যে কোন কোন অ্যাপ্রোচ আমি কোন কোন অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম। সেই বিষয়ে যদি একদম খুঁটিনাটিটা গোটাটা বুঝতে পেরে যাও তাহলে আর কোনো রকম কোনো সমস্যা হওয়ার কোনো চান্সেস থাকবে না। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। ভালো লাগলে ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ডেসক্রিপশন বক্সে রাখা সমস্ত যে সকল মেটেরিয়ালগুলো আছে নিজের মতো করে ইউজ করো, সেটা কিন্তু তোমাদের কাছে অনেকটাই বেনিফিশিয়াল হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। নমস্কার।